ব্যাঙ্গালোরের আবহাওয়া যতখানি আরামদায়ক ও মনোরম, এই শহরের ট্রাফিক তার চেয়েও বেশি যেন যন্ত্রণাময়। শনিবারে বেশিরভাগ অফিসেই ছুটি, কিন্তু রাস্তায় আজও গাড়ির লম্বা লাইন। আজ আসলাম মারাথালি কুন্দনহালি গেটের কাছে যে স্টার শপিং মলটা আছে ওখানে, একটু ঘরের টুকিটাকি নিত্য প্রয়োজনীয় কেনাকাটা করতে। আসলে এখানে জিনিসপত্রের বেশ কিছুটা ছাড় পাওয়া যায়। আমাদের মধ্যবিত্তদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হয় আর কি। এখানে যে জুডিওটা আছে, ভাবছি একদিন আপনাদেরকে ওখানে নিয়ে গিয়ে কিছুটা ঘুরিয়ে দেখাবো। আজকে ঘুরতে ঘুরতে রেন্টের ব্যাপারটা একটু বলে দিই। ব্যাঙ্গালোরে যারা নতুন আসবেন তাদের একটু কাজে আসতে পারে। এই রেন্ট পাওয়াটা যেন হাতে চাঁদ পাওয়ার সময়। ট্রাফিকের কারণে এখানে যারা মোটামুটি অফিস করেন তারা অফিসের কাছাকাছি ঘর ভাড়া দেখেন, তাই রেন্টও চড়া। রেন্ট পেতে গেলে আপনাকে প্রথমেই ডিপোজিট মানি দিতে হবে। 1 বিএইচকে হলে 50-এর মধ্যে, আবার 2 বিএইচকে হলে সেটা 1 থেকে 1.5 লাখ পর্যন্ত। 2 বিএইচকে ভাড়াও তাই 20 থেকে 30,000 টাকা পর্যন্ত হতে পারে। ভালো সোসাইটি হলে আবার মেনটেনেন্সের চার্জও লাগে 3,000 মতো। এই বিস্কিটটা কিন্তু হায়দ্রাবাদের বিখ্যাত করাচি বেকারির বিস্কিট, যা আমার এবং আমার হাজব্যান্ডের খুব প্রিয়। এখানে যেহেতু জল ও ইলেকট্রিসিটির সমস্যা আছে, তাই রেন্ট নেওয়ার সময় একটু খোঁজ খবর করে নেবেন। তবে ছাড়ার সময় আপনাকে 1 থেকে 1.5 মাস আগে জানাতে হবে। ছাড়ার সময় ডিপোজিট মানির 1 মাসের রেন্ট কেটে বাকিটা আপনি ফেরত পাবেন। ব্যাঙ্গালোরের এই ফ্ল্যাটগুলো কিন্তু বেশিরভাগই সেমি ফার্নিশ। ফুল ফার্নিশ হলে রেন্ট আরও বেশি। এই যে জিরা রাইসের প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই আমাদের গোবিন্দভোগ চাল। এই ইন্ডিয়া গেটের সঙ্গে 500 গ্রামের একটা ফ্রি থাকে, এই মাসে দেখলাম সেটা আর নেই। এই যে তেলের দামগুলো দেখতে পাচ্ছেন, ব্যাঙ্গালোর নাকি কলকাতা, কোথায় সস্তা বেশি বলুন তো? লালের পাশে এই সবুজ আপেলগুলো দেখতে কি সুন্দর লাগছে না? এই ব্যাঙ্গালোরে কিন্তু ফল কিনতে গেলে আপনাকে ওই পিস হিসাবে বিক্রি হয় না, আপনাকে ফল কিনতে হবে কিলো দরে। ব্যাঙ্গালোরের এই বেদানাগুলো কিন্তু রক্তহীনতায় ভোগে না, এর ভেতরটা কিন্তু বেশ লাল টকটকে। গত মাসে এখান থেকে কদবেল নিয়ে গিয়েছিলাম, খুব একটা মিষ্টি ছিল না। দেখুন এখানে আবার লাল লাল করা। এই ফিগগুলো আপনারা কেউ খেয়েছেন? আমি কিন্তু কোনোদিন খাইনি। এর আগের বার জানেন তো, এখান থেকে এক নাম না জানা ফল নিয়ে গিয়েছিলাম, বাড়ির কেউই প্রায় খায়নি, শেষ পর্যন্ত তা ফেলেই দিলাম। এইগুলো নাকি ম্যাড্রাজি শসা। ব্যাঙ্গালোরে যে 2-একটা মিষ্টির দোকান আছে, সেখানে কিন্তু মিষ্টি দই পাওয়া যায় না, তাই মিষ্টি দই খেতে ইচ্ছে হলে আমরা এইখান থেকে মিষ্টি দই নিয়ে যাই। দইটা কিন্তু বেশ ভালোই খেতে। এখানের এই চিরুনিগুলোর দাম দেখলে না মনে ভীষণ কষ্ট হয়। কি জানি এই চিরুনিগুলোর দাম এত বেশি কেন? আর এই যে বড় বড় নারকেল তেলের কৌটো, এগুলো কারা কিনে নিয়ে যায় কে জানে। আজকাল মানুষের চুল পড়া এত বেড়ে গেছে যে বাজার ছেয়ে গেছে এই নানা রকমের তেলে। এই যে রং বেরঙের কাপগুলো দেখছেন,
দেখতে সুন্দর হলেও এর দাম কিন্তু বেশ চড়া। গত মাসে ওই ব্লু রঙের কাপ দুটো নিয়ে গিয়েছিলাম। ওই ব্লু রঙের কাপগুলো একটু যেন দামে সস্তা বলে মনে হলো। ট্রলির এই সেকশানে 5,999 টাকায় একটা সেট দিচ্ছে। ভাবছি পরে একটা কিনে নেব। দূরে ট্রাভেল করার সময় বেশ সুবিধেই হয়। ব্লগটা তাহলে আমি আজ এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।